कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुयुगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। মহাবিশ্বের প্রকৃত আত্মা, করুণার প্রতীক, কর্পূরের মতো খাঁটি, যিনি অল্পেতেই তুষ্ট। তাই তো এত দূর দূর থেকে এত মানুষ এসেছে শুধুমাত্র তার একবার দর্শন পেতে। আর ওই যে পাথরটা দেখলেন, এই যে এটাকে বলে ভীমশিলা। যখন 2013-তে কেদারনাথে বন্যা হয়েছিল, তখন ওই শিলাটি এসে মন্দিরকে রক্ষা করেছিল। তাই আজও ওটাকে ঈশ্বর তুল্য করেই পুজো করা হয়। দেখতে দেখতে সন্ধে নেমে এলো আর সন্ধ্যা আরতি শুরু হলো। শেষ বেলায় একটাই কথা শুধু মনে হচ্ছিল, আবার ডেকো বাবা। 18 জুন আমরা আবার 22 কিলোমিটার ট্রেক করে কোনো রকমে নিজেদেরকে টেনে টুনে এনে পৌঁছাই। কোথায়? যেখানে বাবা মহাদেব আর মা পার্বতীর বিয়ে হয়েছিল। নারায়ণ নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়েছিলেন। শিব পার্বতীর বিয়ের সাক্ষী এই অগ্নিকুণ্ড আজও একইভাবে প্রজ্বলিত। আমরা চলে এসেছি সীতাপুর বাস স্ট্যান্ডে। কেদারনাথের জার্নি এখানেই শেষ। এবার এখান থেকে আমরা বদ্রীর বাস ধরব। এই হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। কাছ থেকে বয়ে যাচ্ছে অলকানন্দা। এখন বাজে সকাল 7টা। लगने लगे हैं ये रास्ते, हम जो चलने लगे हैं ये रास्ते, हाँ 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 मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। खो जाए हम यूं लापता, मीलों चले जाना कहाँ ना हो पता। সত্যি আমরা হারিয়ে গিয়েছিলাম। বাবা বদ্রীনাথের দর্শন পেয়ে ওই মুহূর্তে কি আনন্দ যে হচ্ছিল। যাত্রা সম্পন্ন করতে পেরেছি। কঠিন ছিল, কিন্তু আমরা পেরেছি। চোখ দিয়ে জল চলে আসছিল আনন্দে। এই মুহূর্তটাকে বারবার আবার ফিরে পেতে চাই। তাই তো এই
ভিডিও করা, এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা, যাতে বারবার ফিরে যেতে পারি তাদের আশ্রয়ে। আবার আনন্দে মনটা যে নেচে উঠবে, আবার ফিরে যাব সেইখানে। আমাদের 4 ধাম, এই 2 ধাম সম্পূর্ণ হলো।